আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে স্ট্রেট প্যান্ট কাটিং করা দেখাবো। সবার প্রথমে আমরা কাপড়টিকে ডবল ফোল্ড করে নেব। উপরের দিকে 2 ইঞ্চি বেল্টের জন্য মার্জিন নিয়ে নেব। স্কেলের সাহায্যে দাগ বরাবর লাইন টেনে নেব। আমার রেডি লেন্থ 29, আমি 29-এর দাগ টেনে নেব। নিচের সাইডেও 2 ইঞ্চি ফোল্ডের জন্য মার্জিন নিয়ে নেব। বেল্টটি আমাদের ঠিক এইভাবে ফোল্ড হবে। এই লাইনটিতে আমাদের এখন কোমরের সাইজ চাই। তার জন্য হিপ সাইজ নিয়ে তাকে 4 দিয়ে ভাগ করে 1+ করতে হবে। আমি কোমর নিচ্ছি 10 সেমি। এখানে আমরা আসন নিব ক্রচ লেন্থ। আপনাদের যেটা হিপ সাইজ তার থেকে 4 ভাগ করে 3 ইঞ্চি অ্যাড করে নেব। আমার হচ্ছে 12 ইঞ্চ। এখানে আমরা 2.5 ইঞ্চ মার্ক করে নেব। হেভি সাইজের জন্য 3 ইঞ্চ। এরপরে আমাদের এটির সেন্টার বের করে নিতে হবে, যেটি হচ্ছে 6.5 ইঞ্চ। এবার এটিকে মিলিয়ে নেব। এই সাইডটিকেও মিলিয়ে নেব। তারপরে ভালোভাবে গোলাই দিয়ে দেব। উপরে যেই দাগটি দিয়েছিলাম একইভাবে বটমেও দিয়ে দেব। 6.5 ইঞ্চিতে মার্ক করে এইদিকেও 3.5 ইঞ্চ আর উল্টো দিকেও 3.5 ইঞ্চ। তারপরে আমরা শেপ দিয়ে দেব। নিচে দাগ দিতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন দিয়ে দিলাম। নিচে প্রথমেই দাগ দিয়ে দিলে ভালোই হয়। এটিকে এবার কেটে নেব। এরপরে সাইডে যেটি জয়েন্ট আছে সেটিকেও আলাদা করে নেব। আমাদের ফ্রন্ট পার্টটাও কিছু এরকম আসছে। এরপরে আমরা ব্যাক পার্ট কাটিং করে নেব, যার জন্য আমরা কাপড়টিকে ডবল ফোল্ডে বিছিয়ে দিয়েছি। আর ফ্রন্ট পার্টটাকে আমাদের কাপড়টির ওপর ভালোভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে। এই কাপড়টি ভালোভাবে চেনা যাচ্ছে না, কিন্তু আপনারা ভালোভাবে দেখলে ঠিক বুঝতে পারবেন। এখানে আমরা ওপরের দিকে 2 ইঞ্চ মার্জিন নিয়ে নেব, যাতে প্যান্টটা খিঁচে না যায়। দাগ টেনে আমরা ফালতু কাপড়টিকে আলাদা করে দেব। আসনের দিকে আমাদেরকে ঠিক 1 ইঞ্চ করে বাড়িয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাড়াচ্ছি, ঠিক আপনারাও সেরকমভাবেই বাড়াবেন। পুরোটা বাড়ানোর পর এবার দাগ টেনে নেব। বটমের দিকে আর উল্টো সাইডে কোনো চেঞ্জ করতে হবে না, একইভাবে দাগ টেনে দেব।
এরপরে উপরের 2 ইঞ্চি বাড়তিটাকে আমরা ফ্রন্ট পার্টটার সাথে তিরছা করে মিলিয়ে নেব। তারপরে ফ্রন্ট পার্টটিকে তুলে নিয়ে দাগ বরাবর কেটে দেব। এটিতেও সেমভাবে সাইডের জয়েন্টটিকে আলাদা করে নেব। আমার কাট কমপ্লিট। এখন আপনারা যদি স্টিচিংয়ের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।